নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবার চ্যানেল খুব ভালো চলছে। হ্যাঁ, আজকে আমি চলে এসেছি তোমাদের আরও একটা কোয়ারিজ নিয়ে, সেটা সমাধান করতে। তোমাদের একটা প্রবলেম রয়েছে, সেটা আমি সমাধান করতে চলে এসেছি। তো সেই প্রবলেমটা কি, তোমরা সেটা দেখতেই পাচ্ছ যে আমাদের যে প্রোফাইল আছে, পেজ বলো বা প্রোফাইল বলো বা অনেকে ফেসবুক আইডি বলে, তো ওর মধ্যে তুমি কাজ করছো, প্রত্যেকদিন প্রতিনিয়ত তুমি কাজ করছো, এবং কাজ করার পরে তোমার ওখানেতে 500টা ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেল। তুমি দেখলে যে 500টা ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তুমি যখন সেট আপটা করতে যাচ্ছ, কিন্তু সেখানেতে কিন্তু একটা অপশান থাকে যে 500টা ফলোয়ার্স কনজিউমিং 30 ডেজের মধ্যে সেটা কমপ্লিট করতে হয়। সেটা কিন্তু পুরোটাই ফাঁকা, তোমরা দেখতেই পাচ্ছ, এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে পুরোটাই কিন্তু ফাঁকা। তো এটা কি বৃত্তান্ত, সমস্তটাই আমরা আলোচনা করব এই বিষয়ে। তার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমরা জানোই, যারা আমার ইউটিউবটা অনেক দিন ধরে ফলো করছো, তারা জানো যে আমি খুঁটিনাটি তথ্য কিন্তু দিয়ে থাকি, এবং খুব ডিপলি কিন্তু আমি বলে থাকি, যেটা কোনো ইউটিউব চ্যানেলে কিন্তু বলে না। সমস্ত খুঁটিনাটির তথ্য কিন্তু আমি তুলে ধরি। তো সেরকমই আজকেও আমি এটারও যাবতীয় তথ্য আমি তুলে ধরবো। তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও, আর নিজের ভাই মনে করে একটা কমেন্ট করে দিয়ে যাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো চলো ভিডিওটা শুরু করা যাক, কিন্তু এরকমভাবে নয়। আমার ফোনের স্ক্রিন রেকর্ডিংটা ওপেন করি, সেখানে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। তো চলো। তো তোমরা দেখতেই পাচ্ছ, প্রত্যেক ভিডিওর মতো কিন্তু আমি এখনও আমার ফোনের স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিয়েছি। এরপর তোমাদেরকে যেতে হবে ফেসবুক, তোমাদের যে অফিসিয়াল যে প্রোফাইল আছে সেখানেতে তুমি যাবে। গিয়ে তুমি তোমার যে এটা আছে, ছবিটা আছে, সেখানে তুমি ট্যাপ করবে। এইখানেতে এই যে দেখতে পাচ্ছ, এইখানেতে আছে, এখানে থেকে তুমি ট্যাপ করবে। ট্যাপ করলে তুমি তোমার প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে কিন্তু চলে আসবে। ঠিক আছে, এখানে কিন্তু তুমি দেখতে পাবে যে আমার 739টা আমার কিন্তু ফলোয়ার্স আছে। ঠিক আছে, এবার তোমাদেরকে যদি আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই, প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে তোমাদেরকে আমি যদি দেখাই, এখানেতে ওপরে যদি মনিটাইজেশন সেকশানে গিয়েও তোমাকে আমি দেখাই, স্টার সেটআপসে গিয়েও যদি দেখাই আমি, তাহলে কিন্তু দেখো আমার কিন্তু 3টে যে ক্রাইটেরিয়া আছে, 3টে ক্রাইটেরিয়া কিন্তু আমার কমপ্লিট। আমার প্রোফাইলেতে 500টা ফলোয়ার্সও কমপ্লিট হয়ে গেছে, আর আমি এলিজিবল কান্ট্রি থেকেও বিলং করছি। কিন্তু ইয়োর প্রোফাইল হ্যাজ হ্যাড 5,500 ফলোয়ার্স ফ্রম 30 কনজিউমিং ডেটস, এইটা কিন্তু আমার এখনও 1%ও ফিল হয়নি। তো এটা কেন হচ্ছে, তোমাদেরকে আমি একটু, এটা লজিকের ব্যাপার আছে, একটু ভালো করে বুঝে নেবে। তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে চলে এসে তোমার যে ফলোয়ার্স বলে যে অপশানটা আছে না, ফলোয়ার্স বলে যে অপশানটা আছে, সেখানে তুমি ক্লিক করবে। সেখানে তুমি ক্লিক করলে তুমি বুঝতে পারবে যে কতজন কে তোমাকে ফলো করেছে। ঠিক আছে, কে তোমাকে ফলো করেছে, তুমি এখানে সমস্ত কিছু দেখতে পাবে। এরপরেতে তুমি দেখতে পাবে যে 741টা আমার ফলোয়ার্স আছে, হয়তো এখন 2জন হয়তো করেছে আমাকে। 741টা আমার কাছে এখন ফলোয়ার্স রয়েছে। এরপর আমাকে ফ্রেন্ডস কতগুলো আছে, দেখুন ফ্রেন্ডস যখন ক্লিক করলাম, তখন ফ্রেন্ডস দেখাচ্ছে যে এরা আমার ফ্রেন্ড ছিল। ঠিক আছে, 368টা। ঠিক আছে, তো 368টা আমার ফ্রেন্ডস, আর 741টা হচ্ছে আমার ফলোয়ার্স। ঠিক আছে, তো এর প্রথমে যে লজিকটা আমি সেটা তোমাকে দেখাই। তুমি ক্যালকুলেটর খোলো, তোমাদের ফোনেতে তুমি ক্যালকুলেটরটা খোলো, তাহলে আমি দেখলাম কত, 741টা আমার ফলোয়ার্স রয়েছে, এবং আমার ফ্রেন্ডস রয়েছে কত, 368টা। ঠিক আছে, তাহলে আমার টোটাল নিট যে ফলোয়ার্স সেটা দাঁড়াচ্ছে আমার 373টা। 373টা আমার নিট ফলোয়ার্স দাঁড়াচ্ছে। তাহলে সেটা কিন্তু আমার 500টা কি হলো? 500টা তো আমার হলো না। লজিক হচ্ছে এখানেতেই, লজিক হচ্ছে এটাই। ঠিক আছে, এইখানেতে তুমি জবে থেকে তোমার যে ফেসবুক পেজটা বা ফেসবুক প্রোফাইলটা তুমি প্রফেশনাল মোডে অন করেছো, তারপর থেকে যারা তোমাকে ফলো করবে তাদেরটাই কাউন্ট হবে।
তোমার আগে যারা ফ্রেন্ড ছিল তাদের প্রফেশনাল মোড অন করার পর তাদেরটা ফলোয়ার্সে কনভার্ট হয়ে যায়, কিন্তু সেটা কাউন্ট হয় না। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে ব্যাপার। অনেকে বলে যে তুমি এখান থেকে রিপোর্ট প্রবলেমে যাও, রিপোর্ট প্রবলেমে গিয়ে এখান থেকে এটা করো, সমস্ত কিছু হয়ে যাবে। কিচ্ছু হয় না, ফেক। আমি বলছি কিচ্ছু হয় না, আমি নিজে 2-3 বার করে দেখেছি, কিচ্ছু হয় না। আমি নিজে ঠকে এটা জাস্টিফাই করে আমি এই সিক্রেটটা আমি বার করেছি নিজের মাথা থেকে। ঠিক আছে, ওই সমস্ত ফেসবুক টিমের কাছে গিয়ে তুমি কোনো রিপ্লাই পাবে না, কিচ্ছু হবে না। এটা হচ্ছে ব্যাপার। তোমাকে আমি তাও প্রুফ করবার জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার এটাকে আমি প্রফেশনাল মোড করছি, ঠিক আছে? প্রফেশনাল মোডটাকে আমি অফ করে দিচ্ছি, আপনারা কিন্তু করবেন না। আপনারা করতেই পারেন, কিন্তু না করাটাই বেটার। ঠিক আছে, আমি ক্লোজ করলাম। তো এবারেতে আমি এটা আবার রিফ্রেশ করি। দেখুন, এটা কিন্তু আমার ফ্রেন্ডে পরিণত হলো, ফ্রেন্ড লিস্টে আমার পরিণত হয়ে গেলো। তো আমার ফ্রেন্ড দেখুন 368টা আমার ফ্রেন্ড। এবার নিচে গেলে আপনি কিন্তু দেখতে পাবেন, এই যে নিচে এলে আপনি কিন্তু দেখতে পাবেন যে আমার কিন্তু এখানটায় সমস্ত ফ্রেন্ড লিস্টটা দেখা যাচ্ছে। ঠিক আছে, যে সমস্ত ফ্রেন্ড লিস্ট আছে সমস্তই কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু আমার ফ্রেন্ড লিস্টে দেখা যাচ্ছে। এবার আমি যখন আবার এটা থেকে আপনারা কীভাবে বাঁচবেন, মানে আমার যেমন 338 জন আমার অলরেডি যখন ফ্রেন্ড হয়ে গেছে, তখন আমি এটা কী করেছিলাম, প্রফেশনাল মোডে অন করেছিলাম। তো যার ফলেতে 200টা আমার ফলোয়ার্স হওয়ার পরেও আমার কিন্তু এটা মনিটাইজেশন হচ্ছে না, বা স্টার সেট আপটা হচ্ছে না। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি ক্লিয়ার আপনার কাছে। এটা থেকে বাঁচবার জন্য কী করতে হবে, যখন আপনি আপনার ফেসবুক আইডিটা ক্রিয়েট করেছেন, তারপরেতেই 3 ডটে গিয়ে এখানে টার্ন অন প্রফেশনাল মোডে গিয়ে কিন্তু এটা টার্ন অন করতে হবে। তারপর থেকে যে ফলোয়ার যা আসবে সেগুলো কিন্তু আপনার ফলোয়ার্সে কাউন্ট হবে। ঠিক আছে, এগুলো সব নেক্সট করে দেবেন। নেক্সট করে দিয়ে নেক্সট কনফার্ম, নেক্সট এখানেতে তোমার যদি কোনো ফ্রেম কিছু অ্যাড করতে চাও তো সেটা করতে পারো, না চাইলে স্কিপ করে এখানেতে গো টু দ্য প্রফেশনাল ড্যাশবোর্ড। ঠিক আছে, এখানে তুমি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবে। তো এই হচ্ছে ব্যাপার। এখানে তুমি যদি রিফ্রেশ করো তাহলে দেখতে পাচ্ছ আমার 776টা ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে, হয়তো বাড়ছে আমার সাবস্ক্রাইব এটা। ঠিক আছে, 41 ছিল, 10টার মতো বেড়েছে, 15টার মতো বেড়েছে। ঠিক আছে, 76টা হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার, আপনারা একটু ক্যালকুলেট করে দেখে নেবেন। ঠিক আছে, যবে থেকে আপনার প্রোফাইলটা, মানে ধরুন আমি গত 1 বছর ধরে আমি ফেসবুক প্রোফাইলটা ফ্রেন্ড হিসেবে চালাচ্ছি, ততদিনে ধরুন আমি 1K ফ্রেন্ড করেছি, কিন্তু আমি অন করলাম প্রফেশনাল মোড অন করলাম আজকে। আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার ছিল এটা, তোমরা একটু খেয়াল রাখবে যখন থেকে তোমরা এটা ক্রিয়েট করবে তারপরে কিন্তু প্রফেশনাল মোডে অন করে নেবে, নাহলে কিন্তু এই যে এইটা প্রফেশনাল মোডে গিয়ে মনিটাইজেশন সেকশানে গিয়ে এই যে এই ব্যাপারটা আছে, এই ব্যাপারটা তুমি যতই আমি প্রায় যখন ওটা হচ্ছে না, আমি প্রায় সমস্ত ইউটিউব চ্যানেল ঘেঁটে ফেলেছি। সমস্ত ইউটিউব চ্যানেল ঘেঁটে শুধু একটাই ওরা বলছে যে এটা স্ক্রিনশট তুলে তুমি ফেসবুক টিমকে পাঠাও, কালকের মধ্যে তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। হবে না, আমি লিখে দিচ্ছি, হবে না। তোমার এখানেতে তোমার এখানে ফলোয়ার্সই কমপ্লিট নেই, তাহলে তোমার এটা হবে কী করে? ঠিক আছে, তো আলতু ফালতু ইউটিউব চ্যানেলকে ফলো করবার থেকে, আলতু ফালতু ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করার থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আমি তোমাকে একটা নতুন পথের দিশা দেখাবো। ততক্ষণের জন্য টাটা।